আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা গিয়ারবক্সটাকে তুলে ফেললাম, আর আল্লাহর রহমতে গিয়ারবক্সটাকে ওঠানোর পর আমাদের আনুষঙ্গিক কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের এখনও চলমান এবং করতেছি। আর সেকেন্ডারি হলো যেটা, যে আস্তে ধীরে কাজ করো। আর যেটা হলো যে আমরা এর পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা এটার অন্যান্য ক্যালিব্রেশন প্রোগ্রামিংগুলোকে কমপ্লিট করে দেন এটাকে টেস্ট ড্রাইভে আমরা বের হব, আর সেটা আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব, আল্লাহ চাহে তো। ইতিমধ্যে আমাদের গিয়ারবক্সটা উঠে গেছে, আর গিয়ারবক্সের উঠানোর পরে আমাদের যে কাজগুলো আছে হলো, নিচের অনেক পার্টস লাগানো বাকি আছে, এই সাইডের কিছু পার্টস বাকি আছে, ওই সাইডের কিছু পার্টস বাকি আছে, যেগুলো এখনো সেট আপ করা হচ্ছে। নিচের কি বোল্ট সবগুলো চেক দিছো? ফাইনাল টাইট? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরবর্তীতে হলো আমাদের এখানকার কিছু সেট আপ আছে। আমরা গিয়ার অয়েলটাকেও ঢেলে ফেলছি। গিয়ার অয়েলটার আলাদাভাবে কোনো ভিডিও আমরা করি নাই, না করার অন্যতম কারণ হলো এটার আমাদের একাধিক ভিডিও আছে, যেটা আপনারা পেয়ে যাবেন হলো অটো লার্নিং ভিডিওতে, যেটা আমাদের যেখানে হলো এক্সপেন্সিভ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়, আর হলো টেকনিক্যাল সাপোর্ট এবং মেকানিক্যাল সাপোর্টের কাজগুলো ওইখানে আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আর এখানে যেটা হচ্ছে আমাদের, সেটা হলো এটার গিয়ারের কাজ যেটা হচ্ছে, ডিসিটির কাজ করলাম, যেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করলাম। আর এগুলো দেখানোর পরবর্তীতে হলো যেটা, যে আমাদের গিয়ারবক্সটাকে উঠানো পর্যন্ত আমরা আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিতে পারলাম। আর এই আপডেটগুলো আপনাদেরকে আমরা দেওয়ার অন্যতম কারণ ছিল হলো, কারণ এই আমার প্রত্যেকটা ভিডিওর আপনার স্টেপ বাই স্টেপ থাকে, এক একটা স্টেপ বাই স্টেপ তারপরে ভিডিওগুলো হয়। তার অন্যতম কারণ হলো যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনাদেরকে আমি বুঝাইতেও সহজ হয়। যেরকম সাপোজ এই গাড়ির মালিক এই গাড়ির কাছে নাই, তো উনি আমাকে গাড়ি দিয়ে থুয়ে উনি ওনার ব্যক্তিগত জরুরত কিংবা কাজ এগুলো উনি সারতেছেন। তো এমনও তো অবস্থায় যে ওনার যে বিশ্বাসের যে স্থান কিংবা যে জায়গাটা আছে, ওই জায়গাটা থেকে মনে করেন আপনার যদি বিবেচনা করেন, সে তো আমাকে তো আর দেখতেছেও না, কিংবা আমাকে আমি কি কাজ করতেছি, কি চেঞ্জ করতেছি সেটাও সে দেখতেছে না। হ্যাঁ, যদিও তার ড্রাইভার কিংবা লোক আছে ওনার, তো থাকলেও যত যাই হোক, ড্রাইভার কতটাই বিশ্বস্ত হতে পারে? বর্তমানে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, তবে এইটা হলো মেইনলি যে বিষয়টা। তো যাই হোক, আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ভালো কিছু ভালোভাবে দেখানোর, কারণ যেন আপনারা বুঝতে পারেন এবং এটা বুঝে যেন আপনারা কিছু করতে পারেন। এই কারণে তো আমাদের যেহেতু আনুষঙ্গিক কাজগুলো চলমান কিংবা চলতেছে, তো তার মধ্যে এখন হলো আমাদের এই জিনিসটার কাজ হবে, এই জিনিসটাকে সেট করা হবে এখানটাতে। এখানটাতে এটাকে সেট করা হবে। তো যেটা হলো যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আসলে এখানে কয়েকটা বিষয় আমি বলে রাখি, যে আসলে একটা জিনিস দেখেন, আমি আমার স্থান থেকে আমি অনেকটা পরিমাণে দূরে আসছি এই কাজে, দূরে এসে আমি কাজ করতেছি ইভেন্ট। তার চেয়ে বড় কথা হলো ওনার স্থানে
যথেষ্ট পরিমাণ ওয়ার্কশপ আছে, ভালো ভালো ওয়ার্কশপ, ব্র্যান্ডেড ওয়ার্কশপ কিংবা সার্ভিস সেন্টার বলেন না কেন, আলহামদুলিল্লাহ ওনার এখানে আছে থাকা সত্ত্বেও উনি দেখা যায় আমাকে এই বিষয়টাতে ডাকছে। তার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হলো আপনার দুইটা। একত বিশ্বাসের একটা স্থান, দ্বিতীয়ত হলো যে আপনার দ্বিতীয়ত যে জিনিসটা হলো আমরা সাধারণত কাজগুলো যেগুলো করে থাকি, কাজগুলো প্রোডাক্টের কোয়ালিটি এবং মান যথেষ্ট অ্যাকুরেট রাখার চেষ্টা করি, যথেষ্ট আপনার ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আর এটা দেওয়ার অন্যতম কারণ হলো একটা কাস্টমার যেন সে হ্যাপি থাকে এবং তার পাশাপাশি সে যেন আমাকে অন্যান্য কাস্টমারদেরকেও আসতে সহযোগিতা করে। কারণ একজনের কাজ যখন আমরা ভালো করব তখন বাকি 10 জন অটোমেটিক আসবে। তো এই হলো মূলত বিষয়। এখন আজান দিবে, তো আমি ভিডিওটা রেখে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।